গডজিলা দ্য কিং অফ দ্য মনস্টার কয়েকটি ইউনিভার্সের মধ্যে মানুষদেরকে রক্ষা করে থাকে। আবার কোনো না কোনো ইউনিভার্সের মধ্যে এর মতো বিপদ মানুষের জন্য আর কেউ নেই। কিন্তু সেই ইউনিভার্স যেটি হোক না কেন, গডজিলার সব ক্ষেত্রেই সব থেকে বড় শত্রু হলো তিনটি মাথা থাকা গিদোরা, যে মনস্টারটি প্রত্যেকটি ইউনিভার্সের মধ্যে গডজিলাকে মৃত্যুর কাছে একেবারে নিয়ে এসে গিয়েছিল। এটি গডজিলাকে আহত করা হোয়াইট গিদোরা হোক বা লেজেন্ডারি গডজিলাকে আহত করে দেওয়া কিং গিদোরা, পুরো ইউনিভার্সের মধ্যে গিদোরার মতো শক্তি, আকার এবং অন্যান্য এবিলিটি অন্যান্য কোনো মনস্টারের মধ্যেই পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে কি হবে যখন দুটো ইউনিভার্সের শক্তিশালী গিদোরাই যদি একে অপরের সাথে লড়াই করে নেয়? আমরা কথা বলছি ফাইনাল ওয়ার মুভির মনস্টার এক্স এবং মনস্টার ভার্সের মনস্টার জিরো সম্বন্ধে। ফাইনাল ওয়ারের কাইজার গিদোরা কি মনস্টার ভার্সের কিং গিদোরাকে মারতে পারবে, নাকি কিং গিদোরার শক্তির সামনে অন্য ইউনিভার্সের কাইজার গিদোরাও একেবারে ঝুঁকে যাবে? চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে এই বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে জেনে নেওয়া যাক কাইজার গিদোরার সম্বন্ধে। এই মনস্টারের অপর নাম হলো মনস্টার এক্স অথবা মনস্টার ডার্কনেস। কিন্তু মনস্টার এক্স এ পরিবর্তন হয়ে যাওয়ার পর এই কাইজার গিদোরা একটি স্কেলিটনের ফর্মে চলে আসে। কিন্তু গডজিলার সাথে লড়াই করার সময় এই মনস্টারটি তিনটি মাথা থাকা একটি মনস্টারে পরিবর্তন হয়ে যায়। এসব যারা মনস্টার এক্স এর অরিজিনকে নিয়ে মুভির মধ্যে অতটা ভালোভাবে বিবরণ তো করা হয়নি, কিন্তু এই মনস্টারটি পৃথিবীতে আসার একটি ছোট কারণ রয়েছে। মনস্টার এক্স কে প্ল্যানেট এক্স এর নির্মাতারা গোরেট অ্যাস্টেরয়েডের দ্বারা ডেকেছিল, কিন্তু যখন এই অ্যাস্টেরয়েডটি পৃথিবীর মধ্যে পড়ছিল তখন গডজিলা গোরথ অ্যাস্টেরয়েডকে টোকিওর উপরে আকাশে দেখতে পেয়ে তার উপরে নিজের অ্যাটমিক ব্রেথ ছেড়ে দেয়, যার ফলে ওই অ্যাস্টেরয়েডটি পুরোভাবে ধ্বংস হয়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু মনস্টার এক্স ততক্ষণে পৃথিবীর মধ্যে চলে আসে এবং এই মনস্টারটি গডজিলার পিছনে এসে তার উপরে হামলা করে দেয়। গডজিলার সাথে মনস্টার এক্স এর লড়াই অনেকক্ষণ ধরেই চলতে থাকে, যেখানে মনস্টার এক্স গডজিলার উপর ভারী পড়ছিল। এমনকি মনস্টার এক্স এর সাহায্যের জন্য কাইগনও এসে গিয়েছিল, কিন্তু মনস্টার এক্স যখন গডজিলাকে পেছন দিক থেকে ধরে নেয় এবং কাইকে নিজের স্লাইসের দ্বারা গডজিলার বুককে চিরে দিতে চাচ্ছিল, তখন মর্তা সময়ের মধ্যে পৌঁছে যায় এবং গডজিলার জীবনকেও একেবারে বাঁচিয়ে নেয়। এবং মর্তার সাথে যখন গাইগেনের লড়াই চলছিল তখন মনস্টার এক্স এবং গডজিলা আবার একে অপরের সাথে লড়াই করতে থাকে। তখন গডজিলা যখন নিজের অ্যাটমিক ব্রেথকে মনস্টার এক্স এর উপর ছাড়তে চেয়েছিল তখন মনস্টার এক্স গডজিলার মুখের উপর একটা ধাক্কা দিয়ে দেয়, যার ফলে উপরে থাকা জিলিয়ানের পেসিভ একেবারেই ধ্বংস হয়ে যায়। কিন্তু এরপরে গডজিলার সাথে মনস্টার এক্স এর লড়াই ভীম খেলিয়ে চলতে থাকে। তখন একটি কঙ্কাল থাকা মনস্টার এক্স পরিবর্তন হয়ে যায় তিনটি মাথা থাকা কাইজার গিদোরাতে। এবার কাইজার গিদোরার পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যায়। যখন এই মনস্টারটি মনস্টার এক্স এর ফর্মে ছিল তখন সে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলে গডজিলাকে একেবারে তুলে ফিকে ফেলিয়ে দিয়েছিল। এসব ছাড়াও এই মনস্টারের ডিউরেবিলিটিও অনেকটাই অসাধারণ হয়ে থাকতো, কারণ এই মনস্টারটি গডজিলার অ্যাটমিক ব্রেথকেও একেবারে সহ্য করে নিয়েছিল। এবং যেহেতু এই কাইজার গিদোরা একটি পেস মনস্টার, তাই এই মনস্টারটি উঠতেও পারত এবং এর ফলে এই মনস্টারটি মনস্টার এক্স এর ফর্মে উঠতে পারত। এবং যখন এই মনস্টারটি তিনটি মাথা থাকা ড্রাগন কাইজার গিদোরাতে পরিবর্তন হয়ে গিয়েছিল তখন এর শরীর থেকে বড় বড় দুটো ডানা বেরোয়, যার ফলে এই মনস্টারটি আকাশের মধ্যে আরো স্পিডে উঠতে পারত। এই মনস্টারটি মহাকাশের মধ্যে যে কোনো তাপমাত্রা এবং অক্সিজেনকে ছাড়াই বেঁচে থাকতেও পারে। এবং এই কাইজার গিদোরা মনস্টারটি পেসের মধ্যে আলোকবর্ষের গতির সাহায্যে ট্রাভেল করতে পারে। কাইজার গিদোরা যখন মনস্টার এক্স এর ফর্মে থাকে তখনও সে গডজিলার উপরে থান্ডারবোল্টের অ্যাটাক করে সে গডজিলাকে অনেকটাই বেশি ফর্মে আহত করে দিয়েছিল। এই গিদোরার কাছে এনার্জি অ্যাবজর্পশনেরও এবিলিটি রয়েছে, যার ফলে এই মনস্টারটি অন্যান্য মনস্টারের এনার্জিকেও অ্যাবজর্ব করে নিতে পারে। যেমন ভাবে এই মনস্টারটি গডজিলার শক্তিকে একেবারে নিয়ে নিচ্ছিল। কাইজার গিদোরার সবথেকে শক্তিশালী অ্যাটাক হলো অ্যান্টি গ্র্যাভিটি বিম। এই অ্যাটাকের দ্বারা কাইজার গিদোরা তার অপোনেন্টকে একেবারে আকাশের উপরে ছুঁড়ে দিতেও পারে এবং তাদেরকে পুরোভাবে নষ্টও করে দিতে পারে। এবং এই সমস্ত এবিলিটির জন্য কাইজার গিদোরা প্রায় গডজিলাকে মেরেই দিচ্ছিল, কিন্তু তখনই আর্মি গডজিলার সাহায্য করে। এবার আসা যাক কিং গিদোরার কাছে। কিং গিদোরার অপর নাম হলো মনস্টার জিরো। এই গিদোরা অন্যান্য গিদোরার মতোই অন্য প্ল্যানেট থেকে এসেছিল, কিন্তু প্রাচীনকালে যুদ্ধের সময় এই মনস্টারটি বরফে পরিবর্তন হয়ে গিয়েছিল। কিন্তু বরফ থেকে বাইরে বেরোনোর পর যখন কিং গিদোরা আবার পৃথিবীকে ধ্বংস করতে চাইছিল তখন গডজিলা এই মনস্টারটিকে আটকিয়ে নিয়েছিল। এবার কিং গিদোরার পাওয়ার এবং এবিলিটির কাছে আসা যাক। এই মনস্টারটি হলো একটি বিশালাকার ড্রাগন এবং এই মনস্টারটির উচ্চতা হলো 521 ফিট এবং ডানাকে সমেত এই মনস্টারটি 1052 ফিট লম্বা একটি মনস্টার। এবং পৃথিবীর আবহাওয়ার মধ্যে এই মনস্টারটি 10,000 কিলোমিটার পার ঘন্টার গতিতে
উঠতে পারে, কিন্তু মহাকাশের মধ্যে চলে যাওয়ার পর এই মনস্টারটি আলোকবর্ষের থেকেও বেশি স্পিডে উঠতে পারে। কিং গিদরা যে কোনো প্রকারের এনার্জিকে অ্যাবজর্ব করে নিয়ে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যেতে পারে, এবং সেই এনার্জি নিউক্লিয়ার বোমের এনার্জি হোক বা ইলেকট্রিক এনার্জি হোক বা থার্মাল এনার্জি হোক না কেন, এই মনস্টারটি নিজের বডিকে খুব তাড়াতাড়ি রিজেনারেট করে নিতে পারে। যে এবিলিটি এই মনস্টারটিকে আরো অনেকটাই বেশি পরিমাণে ডিফারেন্ট বানিয়ে দেয়। কাইজার গিদরার মতো কিং গিদরা মনস্টারটি মহাকাশের মধ্যে কোন রকম অক্সিজেন ছাড়াই নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, এবং এই মনস্টারটি নিজের অপোনেন্টকে মারার জন্য গ্র্যাভিটি বিমকে ব্যবহার করে থাকে। যে অ্যাটাকটি এই মনস্টারটি তার 3টি মাথা দিয়েই ব্যবহার করতে পারে। এই মনস্টারটি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে 1 লক্ষ টন ভারী গডজিলাকেও একেবারে উঠিয়ে নিয়ে স্থলভাগের মধ্যে ফেলিয়ে দিয়েছিল। এমনকি এই মনস্টারটি গডজিলার হাতে প্রায় মারাই যেত, কিন্তু মর্তা নিজেকে স্যাক্রিফাইস করে দেওয়ার জন্য গডজিলা বেঁচে গিয়েছিল। কিন্তু এটা না হলে কিং গিদরা গডজিলাকে প্রায় মেরেই দিত। এই পরিস্থিতিতে এই দুটো গিদরার কাছে খুবই বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটি তো রয়েছে, এবং এই দুটো গিদরায় প্রায় গডজিলাকে মেরেই দিচ্ছিল। কিন্তু এমন পরিস্থিতিতে এই দুটো গিদরার মধ্যে যদি লড়াই লেগে যায়, তাহলে এই লড়াইকে কে জিতবে? এই দুটো মনস্টারের শক্তিকে কম্পেয়ার করলে আমরা যেখানে জানতে পারি কিং গিদরার কাছে যেমন গ্র্যাভিটি বিম রয়েছে, তেমনি কাইজার গিদরার কাছে থান্ডার বিম এবং অ্যান্টি গ্র্যাভিটি বিমও রয়েছে, যেটি কিং গিদরার গ্র্যাভিটি বিমের থেকে আলাদা, যেটি তার অপোনেন্টকে আহত করার সাথে সাথে তাদের অপোনেন্টকে অনেকটা দূর পর্যন্ত পিকে ফেলে দিতেও পারে। যেখানে কিং গিদরার গ্র্যাভিটি বিম গডজিলাকে মারতে পারেনি, কিন্তু কাইজার গিদরা নিজের অ্যান্টি গ্র্যাভিটি বিমকে ব্যবহার করে গডজিলাকে প্রায় আহতও করে দিয়েছিল। বন্ধুরা, এই ক্ষেত্রে খুবই বলা সহজ হয়ে যায় যে যদি কিং গিদরার সাথে কাইজার গিদরার লড়াই হয়, তখন ওই লড়াইকে কাইজার গিদরাই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।